গুড মর্নিং বন্ধুরা, ফ্যান্টাসি ব্লাস্টার্সে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা যে ম্যাচ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাউথ আফ্রিকা ইংল্যান্ডের সেকেন্ড টি20। সাউথ আফ্রিকা আজকে ম্যাচটার জন্য অনেক বড় বড় চেঞ্জ করবে বলে মনে হয়, কারণ আগের ম্যাচে আমরা দেখেছি ক্লাসেনকে অবধি বল করতে হয়েছে। তো ক্লাসেন আজকে সম্ভবত বাইরে যাচ্ছে, আর মালুন মোটামুটি আজকে কনফার্ম আসছে। ইংল্যান্ডের তরফে কোনো চেঞ্জ মারকুট আসার কারণ হচ্ছে মঈন আলী না আসার জন্য মারকুটকে আনা হতে পারে, এবং মঈন আলী না আসার কারণ হচ্ছে সাউথ আফ্রিকার টপ অর্ডার ব্যাটসম্যান বেশিরভাগই, ডিকক ছাড়া বেশিরভাগই কিন্তু রাইট হ্যান্ডেড। সুতরাং মঈন আলী অ্যাজ এ অফ স্পিনার খুব একটা সাকসেস হবে বলে মনে হয় না। সেই জন্য আমার ব্যক্তিগত মতে আজকে মঈন আলী থেকে টম উড আসার চান্স বেশি টিমে। এবার পিচের কথায় আসি। এই ম্যাচ কিন্তু একটা ফ্রেশ পিচে হচ্ছে, আশা করি ব্যাটিং ফ্রেন্ডলি পিচই হবে। যেহেতু গরম বেশি, তাই প্লেয়ারদের কিছুটা অসুবিধার সম্মুখীনও হতে হবে। তো সেই ক্ষেত্রে তাও আমার মনে হয় যে টস উইনিং টিম কিন্তু ফিল্ডিং না নিয়ে ব্যাটিং ফার্স্ট করবে, এবং ব্যাটিং ফার্স্ট টিমই জেতার চান্স অনেক বেশি থাকছে। আর প্রাইম প্লেয়ারের ক্ষেত্রে আরেকটা কথা, সেটা হচ্ছে বিলিয়ন বাইরে যাচ্ছে, এটা মোটামুটি কনফার্ম। আর সাউথ আফ্রিকার প্রাইম প্লেয়ারের ক্ষেত্রে কিছুটা আলোচনা করার জায়গা আছে, কে কে আসতে পারে প্রাইম প্লেয়ারের ক্ষেত্রে। প্রাইম প্লেয়ারের ক্ষেত্রে সাউথ আফ্রিকার প্রথমেই আসবে হচ্ছে ডিকক। ডিকক আসছে, এরপরে আসবে হচ্ছে ডুপ্লেসিস, অবশ্যই আসবে। ডুপ্লেসিসের পরে আসবে ভ্যান্ডার ডসন, ডসন আছে। এরপরে হেনড্রিক্স হেনড্রিক্স ঠিক আছে। আমরা মালানকে কিন্তু স্মল লিগে নিচ্ছি না, মালান কিন্তু জিএল পিক। মালানকে আপাতত স্মল লিগে নিচ্ছি না ইংল্যান্ডের। মালান জিএল পিক, জিএলে অবশ্যই ট্রাই করবেন। তো অলরাউন্ডারের ক্ষেত্রে তো লিন্ডেকে রাখছি আপাতত প্রাইম প্লেয়ারের লিস্টে, লিন্ডে থাকছে। আর আগের দিন 2 উইকেট নিয়ে গেছিলো লিন্ডে। এরপর বোলিংয়ের ক্ষেত্রে রাভা প্রাইম প্লেয়ার হয়ে গেল। এই 7 জন হচ্ছে সাউথ আফ্রিকার প্রাইম প্লেয়ার। এটা ফাইনাল টিমে যাচ্ছে না, জাস্ট প্রাইম প্লেয়ারের লিস্টেই 7 জনকে আপাতত রাখছি। ঠিক আছে, এবার এই 7 জনকে ক্লিয়ার করে দিচ্ছি। এই 7 জনকে ক্লিয়ার করে দিলাম। এবার হচ্ছে ইংল্যান্ডের ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে বেস্টো, বাটলার, দুজনেই ভালো ফর্মে আছে, দুজনকেই আমরা অবশ্যই মাথায় রাখবো। এরপরে এখানেও আরেকজন আছেন, ডেভিড মালান। ঠিক আছে, ডেভিড মালান এখানে থাকছে। তারপরে হচ্ছে আরেকটা কথা বলে, ডেভিড মালান অথবা রয়ের মধ্যে যে কোনো একজনকে নিতে হবে, দুজনকে কিন্তু নেওয়া যাবে না। দুজনকে একসাথে স্মল লিগে তো অবশ্যই নেবেন না, হয় মালানকে নাহলে রয়কে, যে কোনো একজনকে নিতে হবে। বেন স্টোকস আপাতত রিস্ক ফ্যাক্টর হয়ে আছে, কারণ বেন স্টোক কিন্তু আগের দিন বল করেনি। বেন স্টোক বল করবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না, আপাতত ব্যাটসম্যান হিসেবেই আমি ট্রিট করছি। তার চাইতে আমার মনে হয় স্যাম কুরান অনেক বেশি প্রেফারেবল। স্যাম কুরানকে কিন্তু চোখ বন্ধ করে নেওয়া যেতে পারে, অনেক বেটার অপশন। এরপর তো আর্চার থাকছেই, অটোমেটিক চয়েস জোফরা আর্চার। ব্যাটসম্যান হিসেবে মর্গানের নামও আমরা ধরতে পারি, মর্গানকেও আমরা একবারে বাদ দিতে পারি না ব্যাটসম্যানের ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু একটা কথা, যদি মার্কউড খেলে তাহলে কিন্তু আমরা মার্কউডকে নেব বোলিংয়ে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এখানে ক্লিয়ার করে দিয়ে আগে ক্লিয়ার করে আমি দেখিয়ে দিচ্ছি। যদি মার্কউড খেলে তার জিএলে কিন্তু রয়কে ট্রাই করতে হবে, জিএলে অবশ্যই রয়কে ট্রাই করতে হবে, আমি আবার বলছি। আচ্ছা, এবার হচ্ছে ফাইনাল টিম। ফাইনাল টিমে কে কে থাকছে? ফাইনাল টিম দেখুন, ফাইনাল টিমে ক্রেডিট ইস্যু আসবে ড্রিম 11-এ। সুতরাং যে টিমটা আমি এখন বলছি, একটা টিম আমি ম্যাচ অনে বলে দিচ্ছি। ম্যাচ অনে ফাইনাল টিম যেটা হবে
সেটা একটা হবে। আর ড্রিম ইলেভেনের ফাইনাল টিম দুটো একটু ডিফার করবে, তো দুটোই আমি দেখিয়ে দিচ্ছি। ম্যাচ ওয়ানে যেটা হবে, আমরা যাকে যাকে নেব সেটা হচ্ছে বেস্টো থাকছে, বাটলার থাকছে, ডিকক থাকছে, 3 জন উইকেট কিপার থাকছে। আচ্ছা, ব্যাটসম্যানের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ডুপ্লেসিসকে, ডসনকে নিচ্ছি। তারপরে আমরা বেন স্টোকসকে অলরাউন্ডারে নিচ্ছি। বেন স্টোকসকে নিয়ে আমরা রিস্ক নিচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা নিচ্ছি লিন্ডেকে, এরপরে নিচ্ছি আমরা স্যাম কুরানকে। আচ্ছা, বোলিংয়ের ক্ষেত্রে আমরা নিচ্ছি আর্চারকে, আর্চারকে রাবাদাকে আমরা বোলিংয়ে নিচ্ছি। আর আরেকজন বাদ যাচ্ছে যাকে আমাদের নিতে হবে, তিনি হচ্ছেন লুঙ্গিয়েনগিডি। তো এই হচ্ছে ম্যাচ অনের টিম। ম্যাচ অনে কোনো ক্রেডিট ইস্যু আসে না, সুতরাং ম্যাচ অনে এই টিমটা আরামে বানানো যেতে পারে। বেস্টো, বাটলার, ডিকক, ব্যাটিংয়ে ডুপ্লেসিস, ডাসন, অলরাউন্ডারের ক্ষেত্রে হচ্ছে বেন স্টোকস, লিন্ডে, স্যাম কুরান, বোলিংয়ে জোফরা আর্চার, রাবাদা আর লুঙ্গিয়েনগিডি। এটা হচ্ছে ম্যাচ অনের হয়ে গেল। কিন্তু এই টিমটাই যদি আমরা ড্রিম ইলেভেনে বানাতে যাই, সেম টিম হবে না। ড্রিম ইলেভেনের ক্ষেত্রে কী হবে, ড্রিম ইলেভেনের ক্ষেত্রে আমাদের বানাতে বেস্ট বাটলার 3 জনকে নিচ্ছি ড্রিম ইলেভেনেও। আর ব্যাটসম্যানের ক্ষেত্রে আমরা নিচ্ছি হচ্ছে ডাসনকে নিচ্ছি, ডুপ্লেসিসকে নিচ্ছি, আর মালানকে নিচ্ছি, ঠিক আছে। আর অলরাউন্ডারের ক্ষেত্রে এখানে লিন্ডেকে নিচ্ছি, স্যাম কুরানকে নিচ্ছি। বোলিংয়ে আমরা নিচ্ছি হচ্ছে রাবাদাকে, আর্চারকে আর লুঙ্গিয়েনগিডিকে। এটা হচ্ছে ড্রিম ইলেভেনের টিম। বেন স্টোকসকে বাদ দেওয়া হচ্ছে কারণ ক্রেডিট ইস্যু। দুটো টিমের ক্ষেত্রেই, ম্যাচ অন বা ড্রিম ইলেভেন, দুটো টিমের ক্ষেত্রেই আমাদের ক্যাপ্টেন হচ্ছে ডিকক এবং ভাইস ক্যাপ্টেন হচ্ছে বেস্টো। এটা হচ্ছে আমাদের ফাইনাল টিম প্রিভিউ। তাও বলে রাখছি যে ফাইনাল টিম, টসের পরে যে টিমটা একদম ফাইনাল টিম যেটা প্রোভাইড করব, সেটা কিন্তু আপনারা টেলিগ্রামে পাবেন। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা সরাসরি লিঙ্কে গিয়ে টেলিগ্রাম জয়েন করুন এবং সব রকম ফ্যান্টাসি গেমের সব টিম ফ্রিতে পান। আর যদি আপনাদের লিঙ্ক দিয়ে কোনোভাবে জয়েন না হয়, তাহলে আপনারা টেলিগ্রামের সার্চ অপশনে যান এবং সেখানে লিখুন @জিতো হামেশা ফ্যান্টাসি এবং ডাইরেক্ট আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।